ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد حامدا ومصليا وبك نستعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তৃতীয় রুকু চলমান, এক্ষেত্রে আমরা চমৎকার একটি জান্নাতের বর্ণনা শুনছিলাম গত পর্বে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের আপ্যায়ন, তাদের দস্তরখান, তাদের সঙ্গী এবং সঙ্গিনীগণ এবং তাদের যে প্রথমত ভুল ধারণা সেটা এই ফল খাবার পর যে ভেঙে যাবে, এ সকল বিষয়ে আলোচনা করছিলাম। আসলে এই জান্নাত তাদেরই জন্যে যারা আল্লাহর চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ মনে করেনি, বরঞ্চ মনে করেছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীম যে অথেন্টিক আল্লাহর কিতাব তার একটি বর্ণনা, এবং তারা আনুগত্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা আনুগত্যশীল এবং কারা আনুগত্যশীল নয়, কারা আল্লাহর প্রিয় বান্দা ইত্তেবা করতে চায় এবং কারা আসলে অজুহাত সৃষ্টি করে এর থেকে দূরে চলে যেতে চায়, এদের জন্য একটা মিশ্র আয়াত তিনি নাজিল করেছেন। এই মিশ্র অনুভূতি সম্পন্ন যে আয়াতটি তিনি নাজিল করেছেন, এই আয়াতের ভিতরে তিনি আসলে বলছেন যে দেখো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. আসলে এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি আসলে কুণ্ঠাবোধ করি না, মানে আল্লাহ তো অনেক বড়, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর স্ট্যান্ডার্ড, তিনি যে ইলাহ, তিনি যে রব, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি এগুলোর নিয়ন্ত্রণে তার যে কন্ট্রোল প্যানেলে বসে আছেন, তিনি এগুলো দেখাশোনা করছেন। তিনি সৃষ্টি করে ভুলে গেছেন এমন নয়, তিনি যে খামখেয়ালি বশত সৃষ্টি করেছেন তা নয়, কারণ তিনি সৃষ্টি করেছেন সূক্ষ্ম খেয়ালে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এগুলোকে তিনি রক্ষণ করছেন, সংরক্ষণ করছেন, পরিচালনা করছেন। কতকটা জাহেরি, কতকটা গায়েবী, কতকটা বাতেনি, কতকটা স্পষ্ট, কতকটা অস্পষ্ট, কতকটা সামনে, কতকটা দূরে, কতকটা চোখের সামনে, কতটা আড়ালে, কোনো দূরত্ব, কোনো পর্দা, কোনো কিছু তাকে আড়াল হতে দেয় না, তার দৃষ্টিকে আড়াল করে না। এই রববিয়তের দৃষ্টিতে যা কিছু প্রতিপালিত, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তো সেই সত্তা, যেই সত্তা যখন কোনো কিছু অবতীর্ণ করেন অথবা উপমা দেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাতালা, আল্লাহ বলছেন আল্লাহ কিছু ছোটোখাটো জিনিসের উপমা দিতে তিনি লজ্জিত বা কুণ্ঠাবোধ করেন না, কারণ এগুলো তো আল্লাহরই সৃষ্টি। হ্যাঁ, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মশা, মাছি, কীড়া, মাকড়া অথবা তদপেক্ষা ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো জিনিস দিয়ে উপমা দিতে আল্লাহ কি করেন না, কখনো কুণ্ঠাবোধ করেন না। এক্ষেত্রে
যখন নেককার দিনদার মানুষের সামনে এগুলো উপস্থাপন করা হয় তখন তারা বলে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, নিঃসন্দেহে এটা হক, এটা সত্য, এটা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে উদাহরণটা দেয়া হয়েছে, আসো এটা আমরা গ্রহণ করি, অনুধাবন করি, উপলব্ধি করি, চিন্তা করি, চেতনায় আনি, আমাল করি, ভাবতে থাকি, ভাবুক হয়ে উঠি, চিন্তাশীল হয়ে উঠি। এটা হচ্ছে মুমিনদের কাজ। পক্ষান্তরে একদল আছে, তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়, এত মহা, এত মহান, উনি এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে উদাহরণ কেন দেন? উনি এটা কেন দেন? ওনার কি স্ট্যান্ডার্ডের সাথে যায়? আল্লাহর যে স্ট্যান্ডার্ড, তারা কিন্তু আল্লাহকে মানে, দেখেন, কিন্তু বেয়াদব। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলিকে তারা অনুধাবন না করে তারা আকাশের দিকে চেয়ে থাকে, তাদের জন্য পার্সোনাল খাসাতান কোনো কিছু দেওয়া হোক, দান করা হোক, কিন্তু বিষয়টা কোনোভাবে তা নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে যারা আমার নেককার বান্দা তারা বলে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যারা কুফরি করে তারা বলে ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাতালা। আরে এত ছোট্ট ছোট্ট খামোখা জিনিস দিয়ে আল্লাহ কেন উদাহরণ দিলেন? আমরা তো আসলে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তারা এগুলো যখন বলতে, আর আল্লাহর মতলব কী? তারপরে মাযা আরাদাল্লাহ, মানে আল্লাহর উদ্দেশ্য কি, আল্লাহর মতলব কি? আমাদেরকে কি আল্লাহ অনেক ছোট মনে করছেন? এরকমও তারা অনেকে ভেবে নেয়। তাদের হৃদয় যেহেতু স্বাধীন, অন্তর যেহেতু স্বাধীন, তারা অনেক কিছু ভেবে নিতেই পারে। কিন্তু যারা এরকম ভাবতে থাকে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন তা হচ্ছে, হ্যাঁ, আল্লাহর তো একটা ইরাদা আছেই। সেটা কি? যে এরকম মিশ্র আয়াত অবতীর্ণ করে আল্লাহ দেখতে চান যে তোমরা কারা এটাকে গুরুত্ব দিচ্ছ আর কারা গুরুত্বহীন মনে করছো। যারা গুরুত্ব দিচ্ছে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন ও নির্দেশনা, আমি তাদেরকে এর বিনিময় দান করব। পক্ষান্তরে যারা মনে করে যে আসলে এটা তো আমাদের সাথে যায় না, অহমিকা বশত, হ্যাঁ, যারা নাকি দাম্ভিকতা বশত, যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, যারা আমাল করতে চায় না বরঞ্চ অজুহাত সৃষ্টি করতে চায়, বাহানায় বিদ্ধ হয়ে তারা পালিয়ে যেতে চায়, এমন মানুষদের সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আসলে এদের উদ্দেশ্যই হচ্ছে আমল না করা এবং এটাকে আসলে বিক্ষিপ্ত এবং বিকৃত এবং এটাকে বিতর্কিত করে এর থেকে স্বেচ্ছায় পালিয়ে যাওয়ার একটা অপচেষ্টা করা, যদিও কেউ পালিয়ে বেশি দূর যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওয়ের ভিতরে এরা অবশ্যই ধরা খাবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কিছু মানুষকে একেবারে গোমরার দিকে নিয়ে যান, অন্ধকারে 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 বিনষ্ট, বিধ্বস্ত, বিধ্বংস করে ফেলেন। আর আরেকটা দল আছে যাদেরকে তিনি আস্তে আস্তে ওঠাতে থাকেন আর উঠিয়ে জান্নাতুল ফিরদাউসের প্রবেশ অধিকার যারা পাবে তাদের তালিকায় নামভুক্ত করে ফেলেন। আমরা কোন দলে যাব, যাওয়ার জন্য যে ভাবনাটা আমাদের যদি পেয়ে বসে, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পথ এখনই নির্ণীত হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখেন, যারা আমাল করতে চায় না, যারা পরিশুদ্ধ হতে চায় না এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইত্তেবা আনুগত্য করতে চায় না, তারা অজ্ঞতাকে বেছে নেয়, অবজ্ঞাকে বেছে নেয়, অলসতাকে বেছে নেয়। এ তিনটে জিনিস, অজ্ঞতা, অবজ্ঞা, অলসতা। অজ্ঞতা তো আপনারা বোঝেনই, জ্ঞানহীন থাকে। অবজ্ঞা মানে একটু তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। আর আরেকটা হচ্ছে অলসতা। এই অলসতা করে দিন থেকে তারা এবং আনুগত্য থেকে তারা পিছিয়ে পড়ে। যারা এই তিনটে আলামত যাদের ভেতরে দেখা যাবে, তো তারা আসলে দিনকে দিন অন্ধকারে নিমজ্জিত হবে এবং একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেন? ছেড়ে দেন। এবং আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহর সাথে তাদের কি ছিল? ওয়াদা ছিল।
আমাদের মনে আছে আলমে আর ওয়াহে যখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই সমস্বরে বলেছিলাম কোরাস কণ্ঠে, বেলা, আপনিই আমাদের প্রতিপালক। কিন্তু যখন নাকি আমরা এই দুনিয়াতে এলাম নানান মোহে, হ্যাঁ, আমরা কি হয়েছি? মহাসক্ত হয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত আমাদের সেই ওয়াদা, এটাকে আমরা ভুলে যাই, ভুলে যে ফিস্কের ভিতরে লিপ্ত হই। আর কীভাবে হই? ওই যে বললাম তিনটা আলামত আমাদের চরিত্রের মধ্যে এবং অভ্যাসের মধ্যে এসে জায়গা করে নেয়। অলসতা, একটা হচ্ছে আল কাসল, আরেকটা হচ্ছে অজ্ঞতা, আর একটা হচ্ছে অবজ্ঞা। এটা যখন চলে আসে তখন সাথে সাথে অজুহাতও কিন্তু চলে আসে। আর মানুষ দিনকে দিন মানে সময়ের সাথে সময় গড়িয়ে যায়, তারা দিন ও ঈমান থেকে ধীরে ধীরে অজুহাত এবং বাহানা বশত পেছাতে থাকে। আর আল্লাহর সঙ্গে তাদের যে ওয়াদা ছিল সেই ওয়াদা ভুলে যায়। ওমা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এরপরে এক ধরনের অন্ধকার তাদেরকে পেয়ে বসে, তাদেরকে ঢেকে দেয়, তাদেরকে ছেয়ে নেয়, আচ্ছাদিত করে। এবং এর চূড়ান্ত ফুলস্টপ, বিরতি যখন আসে তখন তারা আবিষ্কার করতে পারে ইল্লাল ফাসিকিন, তারা ফাসেক ছাড়া, গুনাহগার ছাড়া, এবং তারা সত্যিকার অর্থে পাপী এবং অপরাধী ছাড়া অন্য কিছু নয়। আমার মনে হয় এই আয়াতটা খুব বেশি ব্যাখ্যার কিছু নেই, কারণ খুব স্পষ্ট আয়াত, আগেরই আয়াতের পরিপূরক এটা। যে আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসলে বলছেন যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর কথা শুনে একটা অজুহাত তৈরির চেষ্টা করে, যারা আল্লাহর আয়াতকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিরুত্তর থাকে, ওরাই, হ্যাঁ। তো এবং তাদের কাজ যদি দেখেন আপনি, তো তারা অনেকগুলো অন্ধকারকে, জুলমাতকে, দালালাতকে, এগুলোকে, মানসিক অন্ধকারকে, এগুলোকে জায়গা করে নিয়ে মুখ লুকিয়ে পালিয়ে থাকে, হ্যাঁ, পালিয়ে থাকে। আসলে কিছু কিছু পাখি আছে অন্ধকারে ডিম দেয়, মুখটাকে লুকিয়ে রাখে এবং একসময় সেখান থেকে পালিয়ে যায় এবং মনে করে যে আমি যেখানে ডিম পাড়লাম অন্য কেউ দেখেনি, কিন্তু আসলে সবাই কিন্তু দেখেছে। তো ঠিক তেমনিভাবে এক শ্রেণীর কুফফাররা থাকে, আল্লাহর দিনকে, আল্লাহর কিতাবকে অস্বীকারীরা থাকে। তাদের ভিতরে সবাই যে কাফির তা না, কখনো অলসতা, অবজ্ঞা এবং অজুহাত, এই জিনিসগুলি তাদেরকে আস্তে আস্তে দিন থেকে পিছিয়ে নেয়। আর যখন তারা পিছিয়ে যায় তখন তারা ফাসিক হয়ে যায়, আর যখন ফাসিক হয়ে যায় আল্লাহর সাথে করা ওয়াদা তারা ভুলে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তো বলছেন যে দেখো, যারা আমার কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করেনি তারপরেও তারা সন্দেহ পোষণ করে চলেছে, সংশয়কে জায়গা করে দিচ্ছে, ভুলের মধ্যে লিপ্ত আছে, আল্লাহর হুকুমকে অবজ্ঞা করছে, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, গুনাহ করতে করতে অপরাধী সাব্যস্ত হচ্ছে। এই সকল মানুষগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশেষে বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা বিপদগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত এবং তারা গর্তের ভেতরে নিমজ্জিত। জাহান্নামের না আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একটা ক্লাসিফিকেশন আছে কিন্তু জাহান্নামের। কোনো জাহান্নাম আগুনে ভরপুর, কোনোটা কয়লা এবং আঁচ এবং তাপে ভরপুর, কোনোটা চুল্লির মতো, ভাট্টির মতো, কোনোটার ভিতরে ফায়ার ব্লো হয়, কোনোটার ভিতরে তাঁতারও আগুন থাকে, কোনোটা জাহান্নামীরা প্রবেশ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফায়ার ইগনিশন, আগুন প্রজ্বলিত করেন। এরকম নানা রকমের জাহান্নাম আছে। তো তার ভেতরে কিছু কিছু জাহান্নাম আছে যার ভেতরে শুধু গর্ত 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 গর্ত। এবং গর্তময় জাহান্নামে আল্লাহ যাদেরকে আসলে নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। এটা কোনো রূপকথার গল্প না, এটা প্রকৃত আল্লাহর রাসূল চোখে দেখে এসেছেন। আমরা ভয় পাই, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর তা হচ্ছে যে উলাইকা হুমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত হলো তারা ওই জাহান্নামে যাবে। আর ক্ষতিগ্রস্ত ওরাই, আল্লাহ তাদেরকে ক্ষতি করেন না, বরঞ্চ নিজ হাতে নিজেদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুন। আল্লাহ বলল যে এত সুস্পষ্ট আলোচনা ছাড়াও এবং নিজেদের জীবনে নানান অভিজ্ঞতা ছাড়াও তারা কি করে কুফরি করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি
ওয়া কুনতুম আমওয়াতা, চমৎকার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আরে তারা কিভাবে কুফরি করে, কিভাবে কুফরি করতে পারলো? তারা তো আগে অস্তিত্বহীন ছিল, মৃত ছিল, অর্থাৎ প্রাণবন্ত ছিল না, চিন্তা করার সুযোগ ছিল না, কথা বলার সুযোগ ছিল না, নড়াচড়া করার সুযোগ ছিল না, ভাব এবং ভাবান্তর নিয়ে কাজ করার সুযোগ ছিল, অর্থাৎ তারা ভাবুক ছিল না, উপলব্ধি ছিল না। তারা মাটির সাথে মিশেছিল, পানির সাথে মিশেছিল, বিভিন্ন বিভিন্ন আর্টিকেলসের মধ্যে তারা সমাহিত ছিল। ও কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, কিভাবে তোমরা কুফরি করতে পারো? তোমরা তো অস্তিত্বহীন ছিলে, নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে আবার একটু মৃতের জগতে নিয়ে চলে গেলেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তিনি আবার তোমাদেরকে বাঁচালেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃতের সীমায়, তালিকায় নিয়ে চলে যাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এভাবে জীবিত হতে হতে মৃত হতে হতে, জীবিত হতে হতে মৃত হতে হতে একদিন ফিরে যাবে চির প্রতীক্ষার জগতে। প্রতীক্ষার জগৎ মানে পরকালের জগতে। পরকালের জগৎ মানে ইয়াউমুল হাশরে। ইয়াউমুল হাশর মানে যেখানে জবাবদিহিতা প্রয়োজন, আর জবাবদিহিতার পরে সনদ, আর সনদ যদি ভালো হয় জান্নাতে, আর যদি খারাপ হয় জাহান্নামে। সিম্পল। এখন এই সিম্পল সিস্টেমটার ভিতরে আল্লাহ আমাদেরকে যে কথা বলছেন, তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে, তোমাদেরকে সৃষ্টি করে রূহ বানিয়ে আলমে আরওয়াহে রেখেছি। সেখান থেকে তোমাদেরকে একটা মাংসের চাদর পরিয়ে তোমাদেরকে এনে দিয়েছি মায়ের উদরে, তারপরে এই দুনিয়াতে। তারপর তোমরা ঘুম যাও, আবার জেগে ওঠো, ঘুম যাও, আবার জেগে ওঠো, ঘুম যাও, আবার জেগে ওঠো। প্রতিদিন তোমরা ঘুমোতে যাও, এটা ছোট্ট একটা মৃত্যু। আবার জেগে ওঠো, এটা প্রত্যেক দিনের একটা জীবন। তো জীবন আর মৃত্যু, জীবন আর মৃত্যু। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়ো, আবার জেগে ওঠো, আবার তোমরা ঢলে পড়ো, আবার জেগে ওঠো। এই করতে করতে একদিন চিরনিদ্রার কোলে চলে যাবে, সেটাই হচ্ছে পরম মৃত্যু। সেখান থেকে আর ফিরবে না। সম্মানিত হাজিরিন, এর দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, এটা দোয়া আছে না আমাদের ঘুমের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রতিদিন ঘুম থেকে উঠে সচেতন মানুষরা বলে, আল্লাহ ঘুমিয়েছিলাম, এটা ছিল ছোট্ট একটা মওত, আল্লাহ আপনি আমাদেরকে জাগিয়ে তুলেছেন, আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি। আবার পরের রাতে তারা ঘুমোতে যায়, আবার জেগে ওঠে। এভাবে একদিন ঘুমাবে, আর আসবে না, আর আসবে না। যখন আসবে তখন কিয়ামত চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু আর জীবন, মৃত্যু আর জীবন, এই উপলব্ধির থেকে হুশ আর বেহুশ, চেতন আর অবচেতন এর মধ্য থেকে আমাদেরকে মৃত্যুর উপলব্ধি শানিত করে পরকালে এক পরম জীবন লাভের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।